প্রিয় দর্শক, টেক গল্পের নতুন পর্বে শুভেচ্ছা জানাই। আজ আমরা হোম অটোমেশন রিলেটেড একটি প্রোডাক্ট সনফ আইফেন 04 নিয়ে আলোচনা করব। প্রোডাক্টটি সম্পর্কে ইন ডিটেলস ইনফরমেশন দিতে আজকে আমাদের সাথে আছেন নূর মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নূর মোহাম্মদ ভাই, আমরা যেমনটা জানি টেকশপ বিডি 2024 সালের শুরু থেকেই নতুন কিছু টেক রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছে। যেহেতু প্রোডাক্টগুলো নতুন, তাই প্রোডাক্টগুলো সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতেই আজকে আমাদের এই প্রচেষ্টা। প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা আপনার কাছে জানতে চাইবো সনফ ব্র্যান্ড হিসেবে কেমন? প্রথমত আমি বলবো সনফ একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরে গিয়ে যদি বলি, বিভিন্ন ধরনের অনলাইন ফোরাম বা টেক রিভিউ ভিডিওগুলোতে সনফের বিপরীতে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। সনফের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটি মনে হয়েছে, তাদের ডেভেলপার টিম খুবই স্ট্রং এবং কন্টিনিউয়াসলি ফার্মওয়্যার আপডেট করে থাকে, ফলে প্রতিটি ডিভাইস ফ্রিতে স্মার্টফোনের মতোই আপডেট সুবিধা নিতে পারে। রিসেন্টলি আমরা দেখেছি সনফ তার ডিআইওয়াই স্মার্ট সুইচ ক্যাটাগরির একটি খুবই পপুলার প্রোডাক্ট ওয়াইফাই সিলিং ফ্যান অ্যান্ড লাইট কন্ট্রোলারের জন্য আইফেন 02, আইফেন 03, এরপর এখন আইফেন 04 লঞ্চ করেছে। মূলত এই প্রোডাক্টটি কাদের জন্য উপযুক্ত বলে আপনি মনে করেন? আইফেন 04 একটি আইওটি বেসড হোম অটোমেশন ডিভাইস। এর মাধ্যমে রিমোট অ্যাপ, ভয়েস, শিডিউল টাইমার ইত্যাদি ব্যবহার করে প্রয়োজন মতো যে কোনো দূরত্ব থেকেই আপনার সিলিং ফ্যান এবং একটি লাইট নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন শেষ রাতে হঠাৎ ঠান্ডা বা গরম পড়লে আইফেন 04 এর রিমোট আপনার জন্য হেল্পফুল হতে পারে। আবার তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়েছেন, ফ্যান লাইটটি বন্ধ করেছেন কিনা মনে করতে পারছেন না, জাস্ট অ্যাপটি চালু করলে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। যেমনটা বলেছিলেন ডিভাইসটিতে শিডিউল টাইমার রয়েছে, তো এটি কিভাবে কাজ করে? হ্যাঁ, এটিও ডিভাইসটির একটি চমৎকার ফিচার। আপনি যদি চান আপনার ফ্যানটি 2 ঘন্টা পর চালু কিংবা বন্ধ হবে, তাহলে শিডিউল টাইমার ব্যবহার করে এই সুবিধাটি পেতে পারেন। ভাই, ডিভাইসটিকে আমি নিজেই ফ্যান লাইটের সাথে সংযোগ দিতে পারবো নাকি আবার ইলেকট্রিশিয়ান ডাকতে হবে? এটা আসলে নির্ভর করবে আপনার নলেজের উপর। ইলেকট্রিক ওয়্যারিং সম্পর্কে যদি আপনার বেসিক ধারণা থাকে, তাহলে আপনি এটি করতে পারবেন। যদি আপনি কনফিডেন্ট না থাকেন, তাহলে আমরা রিকমেন্ড করব একজন ইলেকট্রিশিয়ানকে ডিভাইসটির ডায়াগ্রাম দেখিয়ে তার সহযোগিতা নেওয়ার জন্য। যাদের ওয়্যারিং সম্পর্কে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে, তাদের জন্য আপনি কোন ধরনের গাইডলাইন দিবেন? ডিভাইসটির সাথে আপনি একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল পেয়ে যাবেন, যেখানে খুব সুন্দরভাবে এর ইনস্ট্রাকশন ডায়াগ্রাম এঁকে দেখানো হয়েছে। ডিভাইসটির একদিকে নিউট্রাল ওয়্যার এবং লাইভ ওয়্যার রয়েছে, এখানে 220 ভোল্ট ইনপুট দিতে হবে। অপরদিকে নিউট্রাল ফ্যান এবং লাইট নামক 3টি ওয়্যার রয়েছে। ফ্যান এবং লাইটের তার দুটি সিলিং ফ্যানের ফেজ এবং লাইটের ফেজের সাথে সংযোগ দিতে হবে। নিউট্রাল তারটি উভয়ের জন্য কমন করতে হবে। সংযোগ আসলে ল্যাম্প লাগানোর মতোই সহজ, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভাই, গাইডলাইনের পরও অনেকের প্রশ্ন থাকে প্রোডাক্টটি কিনলে আপনারা ইনস্টল করে দিতে পারবেন কিনা। আমাদের থেকে টেকনিক্যাল সাপোর্ট নিতে যোগাযোগ করতে পারেন টেকশপ বিডি হেল্পলাইন নাম্বার 09678110110 এই নাম্বারে। আবারও ধন্যবাদ দিয়ে চাইবো আমাদের প্রিয় দর্শকদের আমাদের টেক গল্পের আজকের পর্ব উপভোগ করার জন্য।